চলেছেন, যেখানে সবকিছু উজ্জ্বল সবুজ এবং বায়ুতে মিষ্টি গন্ধ। তিনি দেখেন গাছগুলি স্ফটিকের মতো জ্বলছে এবং প্রাণীরা গান করছে। দূরের গ্রহে একটি দল বিজ্ঞানী এক ধরনের বীজ খুঁজে পায় যা যে কোনো ধরনের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। তারা বীজটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে এবং এটি দ্রুত বাড়তে শুরু করে পুরো বিশ্বকে ঢেকে ফেলে। বিজ্ঞানীরা বুঝতে পারেন তারা শুধু বীজ নয়, বরং একটি পরিবর্তিত ভবিষ্যতের সূচনা করেছেন। বীজটি বাড়তে থাকে, পাহাড় এবং মহাসাগর ছাড়িয়ে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এটি কেবল একটি উদ্ভিদ নয়, বরং একটি নতুন ধরনের জীবন যা পৃথিবীর সাথে মিশে যেতে চায়। কিছু মানুষ ভয় পায়, কিন্তু অন্যরা একে সুযোগ হিসেবে দেখে। একজন তরুণ বিজ্ঞানী সিদ্ধান্ত নেয় যে সে এই নতুন জীবনের সাথে যোগাযোগ করবে, বুঝতে চেষ্টা করবে এর উদ্দেশ্য। সে ঘন্টার পর ঘন্টা কাটায় বীজটির পাশে, তার স্পন্দন অনুভব করে, তার ভাষা শোনার চেষ্টা করে। অবশেষে একদিন বীজটি তার মনের মধ্যে একটি বার্তা পাঠায়, আমরা এসেছি তোমাদের সাহায্য করতে, পৃথিবীকে বাঁচাতে। বিজ্ঞানী বুঝতে পারে যে বীজটি আসলে একটি দল যা অন্য গ্রহ থেকে এসেছে, তাদের গ্রহটি ধ্বংস হয়ে যাওয়ার পর। তারা পৃথিবীতে এসেছে পৃথিবীর পরিবেশকে নিজেদের মতো করে বদলে দিতে, যাতে মানবজাতি টিকে থাকতে পারে। কিন্তু এই পরিবর্তনে অনেক বাধা আসে। কিছু মানুষ চায় পৃথিবী যেমন আছে তেমনই থাকুক, তারা এই পরিবর্তনে রাজি নয়। শুরু হয় এক নতুন যুদ্ধ, মানুষের সাথে প্রকৃতির, পুরনোর সাথে নতুনের। কিছু সমস্যাও ছিল। পুরনো গাছপালা, প্রাণী বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। মানবজাতিকে সিদ্ধান্ত নিতে হতো, তারা কি তাদের পুরনো পৃথিবী ধরে রাখবে নাকি নতুন জীবনের সাথে হাত মেলাবে। সেই তরুণ বিজ্ঞানী যে প্রথম বীজটির সাথে যোগাযোগ করেছিল, সে মানবজাতির সামনে দাঁড়ায় এবং তাদের বোঝায় যে পরিবর্তন অনিবার্য। সে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, বরং নতুনকে আলিঙ্গন করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে, যাতে পৃথিবী এবং মানবজাতি উভয়ই বাঁচতে পারে। ধীরে ধীরে মানবজাতি বুঝতে পারে এবং তারা বীজটির সাথে সহযোগিতা করতে শুরু করে। তারা শেখে কিভাবে নতুন পরিবেশে বাঁচতে হয়, কিভাবে প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে হয়, এবং এক নতুন পৃথিবীর জন্ম হয় যেখানে বিজ্ঞান এবং প্রকৃতি একসাথে কাজ করে, এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে, প্রকৃতির সাথে সহযোগিতা করতে হবে, তবেই তারা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। অনেক বিতর্ক আর আলোচনার পর মানবজাতি সিদ্ধান্ত নেয় তারা বীজটির সাথে হাত মেলাবে। তারা শিখে নতুন প্রযুক্তি যা বীজটি তাদেরকে দেয় এবং তাদের জীবনযাত্রাকে পরিবেশ বান্ধব করে তোলে। ধীরে ধীরে পৃথিবী এক নতুন রূপে জেগে ওঠে। সবুজ আর প্রকৃতির মেলবন্ধনে এক সুন্দর জগৎ তৈরি হয়। মানবজাতি বুঝতে পারে সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন তারা প্রকৃতির সাথে সহযোগিতা করে, তার বিরুদ্ধে নয়। এলেনা সেই প্রথম মহাকাশচারী যিনি ওই গ্রহে গিয়েছিলেন, তাকিয়ে দেখেন নতুন পৃথিবীকে আর তার চোখে জল এসে যায়। সে বুঝতে পারে মানবজাতি শুধু বেঁচে থাকতেই সক্ষম নয়, তারা পরিবর্তন এনে নতুন এক জীবন শুরু করতেও পারে। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।